আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের সবাইকে লার্ন উইথ রাত্রি আক্তার লোপা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমি রাত্রি। আজকে তোমাদের মাঝে আমি পঞ্চম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট 21 এর লেসন 1, 2, 3, 4 এবং 5 নিয়ে আলোচনা করব। দেখো, আজকের ইউনিটটিতে আমরা শুরু করার আগে দেখছি অনেক ছবি আছে। যদি আমি ছবি বিশ্লেষণ করি প্রথমেই, তাহলে দেখবো এখানে একটা প্রতীক দেওয়া আছে। তোমরা যারা কাব স্কাউট করো তারা অবশ্যই চিনবে এটা কিসের প্রতীক। এটা হচ্ছে কাব স্কাউটের প্রতীক। এরপর একটা সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেওয়া আছে। পাশেটা মনে হচ্ছে বানর গাছের উপর বসে আছে। আর এটা হচ্ছে কি বলতো, জুসের মতো লাগছে, কিন্তু না, এটা আমরা পড়লে খুঁজে পাবো আসলে এটা কি। এখানে বিভিন্ন রঙের চা, ঠিক না? আচ্ছা, আজকে আমাদের পাঠটি আমরা শুরু করি। আজকের পাঠের নাম হচ্ছে বা ইউনিটের নাম হচ্ছে ইট ওয়াজ এ গ্রেট ডে, মানে হচ্ছে এটি একটি চমৎকার দিন ছিল। চলো আমরা আগে পাঠটি আজকে রিডিং পড়ি। প্রথমে কিন্তু আছে লিসেন অ্যান্ড রিড, মানে হচ্ছে শুনো এবং পড়ো। তাহলে আমি পড়বো এবং তোমরা শুনবে। আমি প্রতিটা সেন্টেন্স ভেঙে ভেঙে তোমাদের ওয়ার্ডগুলো বুঝিয়ে দেওয়ার মানে অর্থগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা মনোযোগ দিয়ে শুনলে তোমরা অবশ্যই বুঝতে পারবে। আর এই যে এই স্টোরিটা আছে, যে গল্পটা, এই গল্পটা থেকে কিন্তু বিভিন্ন রকমের প্রশ্ন থাকবে। তোমরা যদি এই গল্পটা ভালো মতো বুঝে বাংলা অর্থ সহকারে পড়ো, তাহলে তোমরা কিন্তু সব কিছু কোশ্চেনে আনসার দিতে পারবে, কোনো কিছু মুখস্থ করার দরকার হবে না। আচ্ছা, আমরা যদি পড়ি, প্রথমে আছে হচ্ছে লাস্ট জানুয়ারি আই ওয়েন্ট টু এ কাপ ক্যাম্পরি। লাস্ট জানুয়ারি বলতে বোঝায় হচ্ছে গত জানুয়ারি। লাস্ট মানে হচ্ছে গত বা আগে। তাহলে গত জানুয়ারিতে আমি একটি স্কাউট সমাবেশে গিয়েছিলাম। কাপ ক্যাম্পরি, কাপ মানে হচ্ছে স্কাউট আর ক্যাম্পরি মানে হচ্ছে সমাবেশ। তাহলে আমি কোথায় গিয়েছিলাম? একটি ওয়েন্ট দেওয়া আছে। আমরা জানি গো মানে হচ্ছে যাওয়া, আর ওয়েন্ট হচ্ছে গোয়েরই পাস্ট ফর্ম, ঠিক আছে? গো মানে যাওয়া। যদি শুধু বলতো আই গো টু এ কাপ ক্যাম্পরি, তাহলে আমি যাই হতো, কিন্তু এখানে লিখেছিল ওয়েন্ট মানে পাস্ট ফর্ম, মানে গিয়েছিলাম। এই পুরো স্টোরিটাই হচ্ছে আমাদের অতীতকালে, যেহেতু প্রথমে লেখা আছে লাস্ট জানুয়ারি, গত জানুয়ারিতে। তাহলে আমাদের পুরো যে স্টোরিটা পাবো তার প্রত্যেকটা সেন্টেন্সে থাকবে কিসের? আমাদের হচ্ছে পাস্ট টেন্সে থাকবে। তাহলে ওয়েন্ট হচ্ছে গোয়ের পাস্ট ফর্ম, এর জন্য গো মানে হচ্ছে যাওয়া আর ওয়েন্ট মানে গিয়েছিলাম। তাহলে লাস্ট জানুয়ারি আই ওয়েন্ট টু এ কাপ ক্যাম্পরি, আমি গত জানুয়ারিতে একটি স্কাউট সমাবেশে গিয়েছিলাম। ইট ওয়াজ মাই ফার্স্ট ভিজিট টু এ কাপ ক্যাম্পরি অ্যান্ড ইট ওয়াজ মাই ফার্স্ট টাইম অ্যাওয়ে ফ্রম হোম। এই যে ইট ওয়াজ বলেছে, ইজের পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ। তাহলে আমরা বলতে পারি এটা ছিল আমার প্রথম কাপ স্কাউট সমাবেশের প্রথম ভ্রমণ, এবং এটি ছিল আমার বাসা থেকে প্রথম বাইরে থাকা, ঠিক আছে? ফার্স্ট অ্যাওয়ে ফ্রম হোম মানে হচ্ছে বাসা থেকে বাইরে থাকা। এ ক্যাম্পরি ইজ এ গ্যাদারিং অফ কাপস ফ্রম ডিফারেন্ট পার্টস অফ বাংলাদেশ। এই সমাবেশ হচ্ছে বাংলাদেশের বিভিন্ন অংশ থেকে স্কাউটদের একত্রিত হওয়া। গ্যাদারিং মানে হচ্ছে একত্রিত হওয়া, ঠিক আছে? তাহলে এটি ছিল কি, ক্যাম্পরিটা কি? ক্যাম্পরি হচ্ছে বাংলাদেশের বিভিন্ন অংশ থেকে স্কাউটদের একত্রিত হওয়াকে বলা হয় কাপ ক্যাম্পরি বলা হয়ে থাকে। কাপ অল ওভার দ্য ওয়ার্ল্ড হ্যাভ দেয়ার ওন ক্যাম্পরি। বিশ্বব্যাপী স্কাউটদের নিজস্ব সমাবেশ রয়েছে। তাহলে এই যে অল ওভার দ্য ওয়ার্ল্ড বলেছে, তাহলে এটা হচ্ছে বিশ্বব্যাপী, মানে বিশ্বব্যাপী স্কাউটদের নিজস্ব কি আছে? ওন মানে হচ্ছে নিজস্ব কি ক্যাম্পরি সমাবেশ রয়েছে। দ্য কাপ ক্যাম্পরি টুক প্লেস ইন শ্রীমঙ্গল আন্ডার দ্য মৌলভীবাজার ডিস্ট্রিক্ট। স্কাউট সমাবেশটি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হয়েছিল। কোথায় হয়েছিল? যে মৌলভীবাজার জেলা, মৌলভীবাজার ডিস্ট্রিক্টের শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হয়েছিল, ঠিক আছে? টু গেট দেয়ার, সেখানে যাওয়ার জন্য। টু গেট দেয়ার মানে হচ্ছে সেখানে যাওয়ার জন্য। উই ট্রাভেল ফ্রম ঢাকা টু শ্রীমঙ্গল ট্রেন, মানে সেখানে যাওয়ার জন্য আমরা ঢাকা থেকে শ্রীমঙ্গলের ট্রেনে ভ্রমণ করেছিলাম।
উই অ্যারাইভড ইন দ্য মর্নিং সো দ্য ওয়েদার ওয়াজ নাইস। আমরা সকালে পৌঁছেছিলাম আর আবহাওয়া কী ছিল? খুব চমৎকার ছিল। নাইস মানে হচ্ছে চমৎকার বা সুন্দর ছিল। উই ওয়াক টু আওয়ার ক্যাম্প ফ্রম দ্য ট্রেন স্টেশন। আচ্ছা, ট্রেন স্টেশন থেকে আমরা হচ্ছে হেঁটে আমাদের শিবিরে রওনা দিলাম। ক্যাম্প মানে হচ্ছে শিবির, তাহলে আমরা এই যে উই ওয়াক মানে হেঁটে, আমরা কিভাবে ট্রেন স্টেশন থেকে আমরা হচ্ছে শিবিরে হেঁটে রওনা দিলাম। দেয়ার ওয়ার 10 of us and 2 leader। সেখানে আমরা 10 জন ছিলাম এবং আমাদের 2 জন দলনেতা ছিল। লিডার মানে হচ্ছে দলনেতা, তা আমরা 10 জন এবং আমাদের দলনেতা ছিল। উই ওয়ার এ বিগ গ্রুপ সো উই ডিডেন্ট টেক অ্যানি রিক্সা। আমরা ছিলাম একটি বড় গ্রুপ, বড় দল, তাই আমরা কোনো রিক্সা নিইনি। উই ওয়াক টুগেদার ইন আওয়ার গ্রুপ। আমরা আমাদের দলবদ্ধ হয়ে হাঁটতে থাকলাম। উই ওয়াক ইন আওয়ার গ্রুপ মানে হচ্ছে দলবদ্ধ হয়ে হাঁটলাম। ইট ওয়াজেন্ট ভেরি ফার। এটি খুব দূরের পথ ছিল না। অ্যাট দ্য ক্যাম্প উই ক্লিন আপ দ্য এরিয়া, সেট আপ আওয়ার টেন্ট অ্যান্ড প্রিপার্ড আওয়ার ব্রেকফাস্ট। এই যে এখানে আমরা নতুন শব্দ পেয়েছিলাম হচ্ছে পাচ্ছি হচ্ছে টেন্ট। টেন্ট মানে হচ্ছে তাঁবু। তাহলে আমরা কি করলাম? অ্যাট দ্য ক্যাম্প মানে হচ্ছে শিবিরে গিয়ে, অ্যাট দ্য ক্যাম্প মানে শিবির বলেছিলাম। উই ক্লিন আপ এরিয়া মানে আমরা জায়গাটা পরিষ্কার করলাম, এলাকাটি পরিষ্কার করলাম। সেট আপ আওয়ার টেন্ট মানে হচ্ছে তাঁবু স্থাপন করলাম, মানে আমাদের তাঁবু স্থাপন করলাম। অ্যান্ড প্রিপার আওয়ার ব্রেকফাস্ট এবং আমাদের সকালের নাস্তা তৈরি করলাম। আফটার ব্রেকফাস্ট মানে হচ্ছে সকালের নাস্তার পরে উই প্লেড গেম উইথ কাপস ফ্রম আদার পার্টস অফ বাংলাদেশ। মানে হচ্ছে সকালের নাস্তার পর আমরা বাংলাদেশের অন্যান্য অংশ থেকে আসা স্কাউটদের সাথে খেলা করলাম। দেন উই হ্যাড লাঞ্চ। তারপর আমরা দুপুরে খাবার করলাম। উই কুকড রাইস অ্যান্ড চিকেন। আমরা ভাত এবং মুরগির মাংস রান্না করলাম। ইন দ্য আফটারনুন অ্যান্ড ইভিনিং মানে বিকেলে এবং সন্ধ্যায় উই স্যাং সং অ্যান্ড রিসাইট পোয়েম। আমরা গান গেলাম এবং কবিতা আবৃত্তি করলাম। ইট ওয়াজ ফান। এটি মজার ছিল। ইট ওয়াজ ফান মানে এটি মজা ছিল। অ্যাট নাইট উই স্লেপ্ট ইন আওয়ার টেন্ট। রাতে আমরা আমাদের তাঁবুতে ঘুমিয়েছিলাম। লেসন 1 টু রিডিং পড়া শেষ। আমরা এরপরের লেসন 2 পড়ব। দেখো এরপরে আছে দ্য নেক্সট ডে মানে হচ্ছে পরের দিন। আফটার দ্য ক্যাম্পুরি। ক্যাম্পুরি মানে আমরা আগেই পড়েছিলাম, ক্যাম্পুরি মানে হচ্ছে সমাবেশ। তাহলে আফটার দ্য ক্যাম্পুরি মানে হচ্ছে সমাবেশের পরে উই ওয়েন্ট টু লাওয়াছড়া ন্যাশনাল পার্ক। আমরা লাওয়াছড়া জাতীয় পার্কে গিয়েছিলাম। ইট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং। এটি ছিল খুবই মজার। ইট ওয়াজ তারপর উই টুক এ ওয়াক বিসাইড এ স্মল স্ট্রিম ইন ফরেস্ট। আচ্ছা, এখানে আমরা কিছু নতুন শব্দ পেয়েছিলাম। উই টুক এ ওয়াক মানে হচ্ছে হাঁটা, ওয়াক মানে হাঁটা, বিসাইড এ মানে কিসের পাশ দিয়ে, স্মল স্ট্রিম ইন দ্য ফরেস্ট মানে বনের ভিতরে একটি, স্মল স্ট্রিম মানে হচ্ছে ছোট নদী বা খাল, ছোট মানে খালের পাশ দিয়ে হাঁটছিলাম। আওয়ার লিডার told us to be very quiet because the animal are frightened by noise. noise মানে হচ্ছে কোলাহল করা, ঠিক আছে? তাহলে আওয়ার লিডার মানে হচ্ছে আমাদের দলপতি আমাদের কি বললো? খুব চুপ থাকতে বললেন। আওয়ার লিডার টোল্ড আস মানে আমাদের বললেন টু বি ভেরি কোয়াইট, খুব চুপ থাকতে। বিকজ মানে হচ্ছে কারণ, দ্য এনিমাল মানে প্রাণীরা কি আর ফ্রাইটেন বাই নয়েজ, প্রাণীরা কি শোরগোল শুনলে ভয় পায়। উই ওয়াক কোয়াইটলি আপ এ স্মল হিল অ্যান্ড সাডেনলি উই হিয়ার সামথিং ইন দ্য ট্রি অ্যাবভ আওয়ার হেডস। তাহলে উই ওয়াক কোয়াইটলি আপ এ স্মল হিল অর্থ কি? এটার অর্থ হচ্ছে আমরা কোয়াইটলি মানে আমরা নীরবে একটি ছোট পাহাড় উঠলাম। স্মল হিল মানে ছোট পাহাড়, হিল মানে পাহাড়। তাহলে আমরা নীরবে একটি
ছোট পাহাড়ে উঠলাম অ্যান্ড সাডেনলি উই হিয়ার্ড মানে হচ্ছে শোনা, তাহলে সাডেনলি মানে হচ্ছে হঠাৎ। তাহলে হঠাৎ করে আমরা কি শুনলাম? আমরা এই যে অ্যাবোভ আওয়ার হেড মানে আমাদের মাথার উপর, দ্য ট্রি মানে আমাদের মাথার উপর গাছে একটি শব্দ শুনতে পেলাম হঠাৎ করে, ঠিক আছে। উই লুক আপ অ্যান্ড সো এ গিবন। আচ্ছা, এখানে আমরা গিবন নতুন শব্দ পেলাম। গিবন অর্থ হচ্ছে এক জাতীয় বানর। আমরা আগে জানতাম হচ্ছে মানকথ্য বানর, আর বানরের একটা জাতি হচ্ছে গিবন। তাহলে উই লুক আপ অ্যান্ড সো এ গিবন। আমরা দেখলাম আমরা কি দেখলাম? আমরা তাকালাম এবং একটি বানর দেখতে পেলাম, ঠিক আছে। ইট ওয়াজ মুভিং কুইকলি থ্রু দ্য ট্রি। এটি গাছের ভিতর দিয়ে দ্রুত চলাফেরা করছিল। মুভিং মানে হচ্ছে চলাফেরা করা। আচ্ছা, তারপর আফটার আওয়ার ভিজিট টু লাওয়াছড়া ন্যাশনাল পার্ক, আফটার মানে হচ্ছে পরে, মানে লাওয়াছড়া জাতীয় পার্কে ভ্রমণের পরে, উই ওয়েন্ট টু নীলকণ্ঠ টি কেবিন। আমরা নীলকণ্ঠ চা কেবিনে গেলাম। দিস ইজ এ ফেমাস প্লেস টু ড্রিঙ্ক টি ইন শ্রীমঙ্গল। নীলকণ্ঠ, আচ্ছা, চা পান করার জন্য এটি শ্রীমঙ্গলের একটি বিখ্যাত স্থান। ফেমাস প্লেস মানে হচ্ছে বিখ্যাত স্থান, ফেমাস মানে বিখ্যাত। তাহলে নীলকণ্ঠ টি কেবিন হচ্ছে চা পান করার জন্য একটি বিখ্যাত স্থান। এটা আমরা একটা নতুন কথা জানলাম। দ্য নীলকণ্ঠ টি কেবিন সেলস এ গ্লাস অফ টি অফ ডিফারেন্ট কালার্স অ্যান্ড ফ্লেভার। এখানে ডিফারেন্ট কালার্স মানে হচ্ছে ভিন্ন রঙের এবং ফ্লেভার মানে হচ্ছে ঘ্রাণের। তাহলে নীলকণ্ঠ চা কেবিনে, টি কেবিনে এক গ্লাসে বিভিন্ন রং এবং স্বাদের চা বিক্রি করে। সেলস মানে বিক্রি করে। ইট ওয়াজ অ্যামেজিং। এটি ছিল খুবই চমৎকার। আই উইল নেভার ফরগেট মাই ভিজিট টু লাওয়াছড়া ন্যাশনাল পার্ক। আমি কখনোই আমার লাওয়াছড়া ন্যাশনাল পার্কের ভ্রমণ ভুলব না। ইট ওয়াজ এ গ্রেট ডে। এটি ছিল একটি চমৎকার দিন। আচ্ছা, তোমরা এই যে স্টোরিটা আরেকবার পড়বে, বারবার পড়ে বাংলা অর্থ সহকারে বুঝে বুঝে পড়বে। বুঝে বুঝে পড়লে যে এই ইউনিটে যে অনুশীলনীগুলো আছে সেগুলো আমরা করতে পারবো। আমরা বলেছিলাম লেসন 5 পর্যন্ত করব। যদি আমি 5 পর্যন্ত করি, দেখব 5-এ কি আছে। 5-এ আছে রিড দ্য স্টোরি অ্যাগেন, চুজ দ্য বেস্ট আনসার। মানে স্টোরিটা আবার পড়তে বলেছে এবং এখানে যে মাল্টিপল চয়েস দিয়েছে এখান থেকে চুজ করতে বলছে সবচেয়ে বেস্ট যে আনসারটা, উত্তরটা সেটা, ঠিক আছে। আমরা যদি পড়ি, আমরা রিডিংটা যদি পড়ি ভালো মতো, তাহলে আমরা কিন্তু এগুলো নিজেরাই পারবো। দ্য ক্যাম্পরি টুক প্লেস ইন। আচ্ছা, এই সমাবেশটি কোথায় হয়েছিল? আমরা যদি বলি হয়েছিল হচ্ছে শ্রীমঙ্গলে। তাহলে দ্য ক্যাম্পরি টুক প্লেস ইন শ্রীমঙ্গল, ঠিক আছে। এখানে আছে ঢাকা, মৌলভীবাজার, শ্রীমঙ্গল, লাওয়াছড়া ন্যাশনাল পার্ক। দেখো, আমরা মৌলভীবাজার লাওয়াছড়া ন্যাশনাল পার্কে গিয়েছিলাম, কিন্তু সেটা কিন্তু না পরে গিয়েছিলাম, ক্যাম্পুরি পরে গিয়েছিলাম। তাহলে আমরা প্রথমেই দেখেছিলাম ক্যাম্পুরি কোথায় ছিল। আমরা যদি এখানেই দেখো, দ্য ক্যাম্পুরি টুক প্লেস ইন শ্রীমঙ্গল। আচ্ছা, আন্ডার দ্য মৌলভীবাজার ডিস্ট্রিক্ট। আমরা শ্রীমঙ্গল, এক্সাক্ট উত্তর হবে শ্রীমঙ্গল। দ্য কাবস ওয়েন্ট ফ্রম ঢাকা টু শ্রীমঙ্গল। কাবের সদস্যরা মানে স্কাউটেরা কীভাবে গিয়েছিল ঢাকা থেকে শ্রীমঙ্গলে? আমরা পড়েছিলাম কিন্তু বাই ট্রেনে, মানে ট্রেনে করে গিয়েছিল। অ্যাট দ্য ক্যাম্পুরি দ্য কাবস, আচ্ছা এটা শ্রীমঙ্গল দাগিয়ে দিলাম, আর এটা হচ্ছে ট্রেন। অ্যাট দ্য ক্যাম্পুরি দ্য কাব ফার্স্ট, কী করেছিল ফার্স্টে ক্যাম্পুরিতে সমাবেশে গিয়ে মানে স্কাউটের সদস্যরা প্রথমে কি করেছিল? এখানে আছে অ্যাট লাঞ্চ, মানে দুপুরে খাবার খেয়েছিল। স্যাংসং, গান গেয়েছিল। প্লেড গেম, মানে খেলা করেছিল। নাকি ক্লিন আপ দ্য এরিয়া, না এলাকাটি পরিষ্কার করেছিল? তাহলে এটা হবে ক্লিন আপ দ্য এরিয়া, এলাকাটি পরিষ্কার করেছিল। ইন দ্য লাওয়াছড়া ন্যাশনাল পার্ক দ্য কাবস, মানে লাওয়াছড়া জাতীয় পার্কে কাবস মানে তো যে স্কাউটের সদস্যরা কী করলো, দেখলো, কি দেখলো? এ গিবন অ্যাবভ দেয়ার হেড ইন ট্রি, একটি বানর তাদের মাথার উপর গাছে। এটা দেখলো। নাকি কালারফুল বার্ডস, মানে রঙিন পাখি দেখবো। ড্রিঙ্কিং ফ্রম এ স্ট্রিম, ঝর্ণা থেকে পানি খাচ্ছে। সাম পয়েট ড্রিঙ্কিং টি নিয়ার দ্য ফরেস্ট, কিছু কবি বনের সামনের থেকে চা খাচ্ছে। আর দিতে আছে টুরিস্ট অ্যাট দ্য নীলকণ্ঠ টি কেবিন, নীলকণ্ঠ টি কেবিনের পর্যটক দেখলো। কি দেখলো? আচ্ছা, লাওয়াছড়া ন্যাশনাল পার্কে গিয়ে সদস্যরা দেখলো হচ্ছে এই গিভন অ্যাবভ দেয়ার হেডস ইন এ ট্রি, এটা হবে, ঠিক আছে। 5 নম্বর হচ্ছে
দ্য নীলকণ্ঠ টি কেবিন হ্যাড, নীলকণ্ঠ টি কেবিনে আছে কি? গ্লাস অফ টি অফ ডিফারেন্ট কালার্স অ্যান্ড ফ্লেভার। আচ্ছা, বিভিন্ন রং এবং স্বাদের, এক গ্লাসে বিভিন্ন রং এবং স্বাদের চা আছে। এটা নাকি ট্রি উইথ গিবন ইন দেম, মানে বানরের সাথে, যে গাছে বানরের সাথে যাচ্ছে, এটা নাকি ম্যানি টি প্ল্যান্ট, অনেক চা চারা। আর কাপস রিসাইটিং পয়েন্ট, সদস্যরা কবিতা বলছে। কি দেখছি নীলকণ্ঠ কেবিনের কি আছে? এটা হবে হচ্ছে এই নাম্বার, গ্লাস অফ টি অফ ডিফারেন্ট কালার্স অ্যান্ড ফ্লেভার। এই যে আমাদের যে স্টোরিটা পড়লাম, স্টোরির মধ্যেই কিন্তু এগুলো ছিল। তোমরা যদি স্টোরিটা মনোযোগ দিয়ে পড়ো তাহলে তোমরা নিজেরা এগুলো করতে পারবে। এগুলো কোনোই মুখস্থ করার দরকার নেই, শুধু তোমরা মন থেকে পড়বে। ঠিক আছে, আমরা পরবর্তী ক্লাসে এই ইউনিটের লেসন 6-7 নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আজকে ক্লাসটি এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল। আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আর লাইক কমেন্টস করতে ভুলবে না। আল্লাহ হাফেজ।